নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের ইউটিউব চ্যানেল জীবন দর্শন চ্যানেলের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই। ইতিমধ্যে বিভিন্ন ধরনের ভিডিও সম্বন্ধে আমরা আপলোড করে রেখেছি, তোমরা দেখতে পেয়েছো। আজকে নতুন একটা ভিডিও কালসর্প দোষ সম্বন্ধে আমরা আলোচনা করব, যে কিভাবে তৈরি হয় কালসর্প দোষ আর কি এমন জীবনে এফেক্ট করে। তোমরা অনেকে হয়তো জানো, অনেকে শুনেছো এই যোগের কথা। আর এই যোগটা কি এমন ফল দেয়, কীরকমভাবে অ্যাক্টিভ হয়, কতটা খারাপ হতে পারে বা কতটা ভালো হতে পারে, এই ভিডিওর মধ্যে আমরা ডিটেলসে পুরোটা কভার করবার চেষ্টা করব। যেহেতু আমরা প্রত্যেকেই জানি আমরা শ্রাবণ মাসের মধ্যে চলছি, অর্থাৎ এখন শ্রাবণ মাস চলছে। এই যোগ যদি কারোর থাকে তাহলে প্রথমেই এই মাসটাকে কাজে লাগিয়ে কিন্তু অনেকাংশে এই যোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব, বা এই খারাপ যোগটা থেকে মুক্তি পাওয়া সম্ভব। তাই আমার এই উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা বানানো। যদি তোমাদের জন্মছকে এই যোগটা অবশ্যই দেখতে পাও, তাহলে এই মাসে নিশ্চয়ই তোমরা কাটিয়ে নিতে পারো। তাহলে আমরা শুরু করতে চলেছি। আরও একবার প্রত্যেককে স্বাগত জানাই আমার এই চ্যানেলে। তোমরা পাশে থাকো, সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর চলো, আজকের যে টপিক সেটা নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে কালসর্পদোষ। প্রথমে বলি কালসর্প জিনিসটা কি। কালসর্প হচ্ছে রাহু এবং কেতু। কি বললাম? রাহু এবং কেতুর একটা পাশে যদি সমস্ত গ্রহ চলে আসে তাহলে কালসর্পদোষ হয়। রাহু এবং কেতুর যদি আমরা বলতে পারি 180 ডিগ্রির মধ্যে যদি অন্য গ্রহগুলো থাকে এবং বাকি 5টা ফাঁকা থাকে, তাহলে কিন্তু কালসর্পদোষ হয়। একটা গ্রহ বা দুটো গ্রহ যদি বেরিয়ে যায় তাহলে কিন্তু এই কালসর্পদোষ হয় না। আরও বোর্ডে আমরা ভালো করে লাস্টে বোঝার চেষ্টা করব কিভাবে তৈরি হচ্ছে, উদাহরণ দিয়ে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। তাহলে কালসর্পদোষের প্রত্যেকটা ভাবে আলাদা আলাদা কিছু নাম থাকে। কালসর্প আমরা জানি, তোমরাও নিশ্চয়ই জানো, যে আমাদের যে রাশিচক্র তাতে 12টা ঘর আছে। তাই প্রত্যেকটা ঘরেই রাহু কেতু বসতে পারে। তাই যদি প্রত্যেকটা ঘরে বসতে পারে তাহলে প্রত্যেকটা ঘরের জন্য আলাদা আলাদা কালসর্পের নামকরণ হয়েছে। তাহলে আমরা বোঝার চেষ্টা করি, যদি লগ্নে রাহু থাকে এবং সপ্তমে কেতু থাকে, তাহলে সেই কালসর্পদোষের নাম হবে অনন্ত নামক কালসর্পদোষ। কি বললাম? অনন্ত নামক কালসর্প। দ্বিতীয়ভাবে যদি রাহু থাকে এবং তার সমসপ্তম, অর্থাৎ তার সমসপ্তমে যদি কেতু থাকে, তাহলে কিন্তু সেটার নাম হবে কুলিক নামক কালসর্পদোষ। তৃতীয়তে যদি রাহু থাকে তাহলে সেটার নাম বাসুকী। চতুর্থে নামক যখন হবে সেটা হচ্ছে শঙ্খচূড়। পঞ্চমে যখন বসবে রাহু যখন বসবে এবং একাদশে অবশ্যই কেতু যখন বসবে, তখন সেটার নাম হবে পদ্ম কালসর্পদোষ। ষষ্ঠে রাহু এবং 12 হাউসে যদি কেতু বসে, এটা অত্যন্ত খারাপ যোগ সৃষ্টি করে যদি অন্য গ্রহ ভালো না থাকে। এটার নাম হচ্ছে মহাপদ্ম নামক কালসর্পদোষ। সপ্তম ভাবে যদি বসে, এই সপ্তম ভাবে যদি রাহু বসে এবং একাদশ ভাবে যদি আবার সপ্তম ভাবে যদি বসে, তাহলে লগ্ন ভাবে কেতু বসছে, তাহলে এর নাম হবে তক্ষক কালসর্পদোষ। এই যে কটা আমি সপ্তম পর্যন্ত বললাম, এই কটা কালসর্পদোষ একটু বেশি ভয়ঙ্কর হয়। এরপরে সপ্তম ভাব থেকে যে কালসর্পদোষগুলো আসবে সেগুলো এর থেকে তুলনামূলক একটু কম হয়, প্রায় সমতুল্য বললেই পারো। কিন্তু এটা যদি 100% রেজাল্ট দেয়, আর এখন যেগুলো বলবো সেগুলো তো 95% ফল দেয়। এই তো 8th হাউসে যখন বসবে তখন 8th হাউসে যখন রাহু বসবে তখন কর্কটক কালসর্পদোষ হয়। 9th হাউসে যখন রাহু বসে সেটা হচ্ছে শঙ্খপাল। প্রত্যেকটা নাগের নাম অনুযায়ী অবশ্য হয়। 10th হাউসে যখন বসে তার নাম হচ্ছে ঘাতক, অর্থাৎ ঘাতক কালসর্পদোষ। 11th হাউসে যখন বলবে তখন তার নাম হবে বিষপূর্ণ কালসর্পদোষ। এবং 12th হাউসে যখন বসে, এটা অত্যন্ত খারাপ। যদি রাহু যোগকারক গ্রহ হয় বা রাহু যদি ভালো পজিশনে থাকে, বা রাহু যে ঘরে বসে আছে সে ঘরের মালিক যদি ভালো পজিশনে থাকে, তাহলে এই জায়গাটা ভালো হয়। কিন্তু আদারওয়াইজ 12 হাউসে যদি কালসর্পদোষ হবে, তার নাম হবে শেষনাগ কালসর্পদোষ। আমি যা বললাম তোমরা দেখে নিতে পারো তোমাদের মধ্যে যদি কালসর্পদোষ থাকে তাহলে কি ধরনের কালসর্পদোষ আছে, কেননা এই নামগুলো জানাটা জরুরি। যদি কোনো ছকে খারাপ থাকে, কোন গ্রহ কোন নাগের জন্য খারাপ হচ্ছে সেটা পুজো করতে হয়, তাহলে অনেকটা মুক্তি পাওয়া যায়। এবার বলবো
কালসর্পদোষ তো আমরা দেখতে পেলাম আছে, তো কালসর্পদোষটা আমাদের জীবনে কি ধরনের ফল দিতে পারে। প্রথমত খারাপ ফলগুলো বলি। প্রথমত মা যখন গর্ভবতী হন সেই গর্ভপাত ঘটিয়ে দিতে পারে, অর্থাৎ মিসক্যারেজ হয়ে যেতে পারে, অত্যন্ত নেগেটিভ এফেক্ট এটা একটা। দ্বিতীয়ত বারবার তোমাকে পাওয়ার দোর করে দাঁড়িয়ে দেবে, অর্থাৎ তুমি সাকসেস পেয়ে গেছো, হাতে তোমার লেটার পাওয়া বাকি বা তোমার সেটা যোগ দেওয়া বাকি, সেই মুখের কাছ থেকে খাবারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করে এই কালসর্পদোষ। মানে হওয়া কাজ হতে হতে লাস্ট ফিনিশে, লাস্ট মিনিটে এটা হতে দেয় না। অত্যন্ত খারাপ এই যোগ। কালসর্পদোষের ফলে কি হয়, ভাগ্যের উন্নতি অবশ্যই কম ঘটাতে দেয়। আর বিভিন্ন ধরনের যে রাজযোগগুলো আছে তোমরা জানো, এই রাজযোগের একটাতেও ফলিত করতে দেয় না। যেমন নাক পাশ যেরকম আছে না, নাক যেমন পাশ দিয়ে দিয়ে আটকে রাখে মানুষকে, যে দম ফেলার ইয়ে পাওয়া যায় না, সেরকম প্রত্যেকটা গ্রহকে এরকমভাবে পাশের মাধ্যমে রাখে। এক্ষেত্রে বলে রাখি, যদি কালসর্পদোষ থাকে তাহলে, আর বৃহস্পতি যদি খারাপ থাকে, তাহলে কিন্তু অনেক অংশে কষ্টটা বেড়ে যায়। বৃহস্পতি ভালো হওয়াটা অত্যন্ত জরুরি হতে হয়। আর চন্দ্র, কারণ চন্দ্র হচ্ছে মন। মন যদি তোমার সঠিক থাকে, মন যদি স্টেবল থাকে, যত খারাপ যোগই আসুক না কেন, তুমি তোমার মনে গায়ে লাগবে না, তুমি কষ্ট পাবে কিন্তু মন থেকে তুমি আবার স্টেবল হয়ে যাবে, আবার শক্ত হয়ে যাবে। কিন্তু চন্দ্র যদি খারাপ থাকে তাহলে কিন্তু একদম মনের উপর এফেক্ট পড়ে, ফলে তোমার বিভিন্ন কাজগুলো করতে বাধা আসবে, এই সমস্ত জিনিসগুলো হবে। আর কি বললাম, চাকরি পেতে এখানে অত্যন্ত ঝামেলা সৃষ্টি করে। আর যে ঘর থেকে ফাঁকাগুলো থাকে, ধরো আমি মেনে নিলাম রাহু এবং কেতু, রাহু আছে লগ্নভাবে এবং কেতু আছে সপ্তমভাবে, আর এদিকে টোটাল ডান দিকে যে 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এবং 6 নম্বর ঘরে টোটাল গ্রহগুলো আছে, তাহলে বাঁ দিকের ঘরগুলো টোটাল ফাঁকা, তার 7 নম্বর আছে, তারপরে 8 থেকে 12 পর্যন্ত টোটাল ফাঁকা। তো এদিকের যে 8 থেকে 12 যে ঘরগুলো আছে, যেমন 8 নম্বর ঘর থেকে আমরা লটারি, হঠাৎ ফাটকা ইনকাম, 9 নম্বর ঘর থেকে ভাগ্য, 10 নম্বর থেকে কর্ম, 11 থেকে সফলতা এবং 12 থেকে বিদেশ যাত্রা, এইসব জিনিসগুলো বোঝায়। এগুলোর প্রত্যেকটা জিনিসকে আটকে দেয়। এরকম ভাবে তোমরা বিচার করতে পারো। যদি দশম ভাবে রাহু থাকে এবং 4th হাউসে এদিকে কেতু থাকে, ধরো এক পাশটায় যদি গ্রহ থাকে, অপর পাশে যে গ্রহগুলো থাকবে না, যেই ঘরগুলো ফাঁকা থাকবে, সে ঘরের যে কারকত্ব থাকবে সেগুলো কিন্তু নষ্ট করে দিতে পারে এই কালসর্পদোষ। অত্যন্ত খারাপ একটা যোগ। কিন্তু এবার বলবো কিছু ভালো জিনিস। দেখো, শাস্ত্র এটাও বলেছে যে পাপক গ্রহ যদি 3rd হাউসে, 6th হাউসে এইসব জায়গায় বসে থাকে তাহলে কিন্তু মোটামুটি ভালো ফল দেয়। এক্ষেত্রে রাহুকে দেখতে হবে, মেন রাহু কোন ঘরে বসে আছে, তার মিত্র ঘর না শত্রু ঘর, আর রাহু যে ঘরে বসে আছে তার অধিপতি কে আছে। দেখা গেল রাহু তোমার এমন জায়গায় বসে আছে, তুলা লগ্নের মানুষ তুমি, দেখা গেল রাহু তোমার বসে আছে 12th হাউসে, অর্থাৎ বুধের ঘরে, আর বুধ তোমার কেন্দ্র বা কোণে বসে আছে, বা ভাগ্যভাবে বসে আছে, বা পড়তে বসে আছে। এক্ষেত্রে কি রাহু খারাপ করবার চেষ্টা করবে? কখনোই করতে পারে না। এর থেকে কিছুটা খারাপ নিশ্চয়ই করবে, তার নৈসর্গিক যেহেতু সে খারাপ গ্রহ, কিছুটা খারাপ অবশ্যই করবে, কিন্তু তোমাকে মেরে দিতে, কালসর্পদোষের এফেক্ট তোমাকে দিতে পারে না। তার সঙ্গে যদি বৃহস্পতি ভালো থাকে, অত্যন্ত পজিটিভ থাকে, বিভিন্ন আদার্স গ্রহগুলোও ভালো থাকে, সেক্ষেত্রেও কিন্তু কালসর্পদোষ বিভিন্ন জায়গা থেকে অনেকটা সুফল দিতে পারে, ভালো দিতে পারে। বিভিন্ন বড় মনীষীদের তোমরা দেখবে কালসর্পদোষ আছে সময়, তারা কিন্তু অনেক বেশি উন্নতি করে। এই যোগ থাকলে অনেকে আমি দেখেছি পিএইচডি পর্যন্ত করতে পারে, বড় বড় পোস্টে থাকতে পারে। কিন্তু হ্যাঁ, প্রথম জীবনে তাদের কিন্তু অনেক বেশি সংঘর্ষ করতেই হয়, এটার কোনো ভুল নেই। আরও একটা কথা, এই যোগ থাকলে কিন্তু মানসিকভাবে অত্যন্ত কি বলবো, মনোমালিন্য দেখা যায়, পারিবারিক জায়গাটা একটু সমস্যা হয়, বিভিন্ন খারাপ এফেক্টগুলো আসে রাহু কেতুর জন্য। তাই তোমার ছকে কতটা পজিটিভ আছে বা কতটা নেগেটিভ আছে, যদি এই কালসর্পদোষ যদি ছকের মধ্যে ভালো ফল দেয়, তো যদি দেখি সব গ্রহ ভালো আছে এবং রাহু কেতুর প্লেসও ভালো আছে, তাহলে কিন্তু ওই কালসর্পদোষ তোমাকে বিপুনে উৎপরে নিয়ে যেতে পারে, অনেক ভালো জায়গায় কিন্তু এস্টাবলিশ করাতে পারে। কিন্তু যদি খারাপ থাকে, এই কালসর্পদোষ যদি তোমার জন্মছকে খারাপ থাকে, যদি ঠিকঠাকভাবে না কাটান করা যায়, এটার জন্য পুজো পাঠ করতে হয়, নাগ নাগিনীর পুজো করতে হয়, যে অধিষ্ঠাত্রী আছে তার পুজো করতে হয়,
এবং হোম যজ্ঞ করতে হয়, মন্ত্রপাঠ করতে হয়, তারপরে এই যোগটা হয়তো কিছুটা কাটে। আমার মনে হয় না যে আংটি বা পাথরে এটা কাটতে পারে। এই হচ্ছে ব্যাপার। আর এই যোগটা যদি ভালো থাকে তাহলে নিশ্চিন্তে জীবনে অনেকটা উন্নতি হয়। প্রথম জীবনে কষ্ট পেলেও লাস্টে ভালোই উন্নতি হয়। কেননা অনেক ক্ষেত্রে রাহু কেতুর যেহেতু ছায়া গ্রহ, ও চায় অন্য গ্রহের উপর ডিপেন্ড করে, অর্থাৎ ও যে রাশিতে বসে আছে সেই রাশির অধিপতি ঠিক ডিসাইড করে যে আমার ফলটা কেমন যাবে, যে আমাকে কেমন ফল দিতে হবে। এই জন্য তোমাদের বললাম যে একটা জন্মছকটা পুরো বিশ্লেষণ করা অবশ্যই প্রয়োজন হয়, দেখতে হয়, সবসময় ভয় না পেয়ে টোটালটা দেখা উচিত। তাহলেই বোঝা যায় যে কিরকম হতে পারে এই যোগ, বা এই যোগের ফল কিরকম হতে পারে। যদি খুব খারাপ থাকে তাহলে অবশ্যই এটাকে কাটিয়ে নিতে হয়, নইলে জীবনে অনেক অংশে অনেক বেশি, অর্থাৎ রাজা থেকে ভিখারি পর্যন্ত বানিয়ে দেয় এই যোগটা। আর যদি ভালো থাকে তাহলে নিশ্চিন্তে থাকো, বরং রাহু কেতুর পুজো করো পারলে, বিভিন্ন গ্রহর পুজো করো, আরও তাকে আরেকটু স্টেবল করো, অন্য গ্রহগুলোকে পাওয়ার দাও, তোমার রাজ্যকারী যে গ্রহ আছে তাকে পাওয়ার দাও। দেখো এরাই কিন্তু জীবনে অনেকটা উন্নতি করতে সাহায্য করবে। কাল সর্পদোষ সম্বন্ধে আমি মুখে বোঝানোর চেষ্টা করলাম, একটু বোর্ডে বুঝিয়ে নেবো যে কি বলতে চাইছে এটা। চলো দেখো, আমি লিখেছি প্রথমেই নাগের মন্ত্র লিখে রেখেছি একটা, ওম নাগেশ্বরায় নমঃ। এটা আমি কথায় বললাম যে প্রথম লগ্নে যদি থাকে অনন্ত কালসর্প দোষ, দ্বিতীয় থাকলে কুলিক কালসর্প দোষ, তৃতীয় বাসকি, চতুর্থে শঙ্খচূড়, এগুলো সমস্তটা লিখে রেখেছি, তোমরা দেখতে পারো। আর দেখো রাহু কেতুর যদি একটা সাইড পুরো ফাঁকা থাকে, দেখো আমি প্রথম ছকটা লিখে রেখেছি, লগ্ন এখানে আমি লিখিনি। দেখো বাঁ দিকের পুরো ঘরগুলো ভর্তি, বা বাঁ দিকের টোটাল ওই কটা ঘরের মধ্যে সমস্ত গ্রহগুলো বসে আছে এবং ডান দিকের ঘরটা ফাঁকা। এটা কালসর্প সৃষ্টি করে। ডান দিকে একটা ছোট্ট করে একটা ঘর লিখে রেখেছি, দেখেছো? সেটাও দেখো রাহু কেতু নিচের দিকে যে ঘরগুলো আছে সেগুলো ভর্তি, ওপরটা ফাঁকা। এর ব্যতিক্রম হতে পারতো, ওপর দিকের ঘরগুলো ভর্তি থাকতে পারতো এবং নিচেরগুলো ফাঁকা থাকতে পারতো, তাহলেও কিন্তু কালসর্পদোষ হতো। অর্থাৎ একটা পাশ পুরো ফাঁকা থাকতে হবে, তাহলে কিন্তু এই যোগ সৃষ্টি হবে। কিন্তু এই যুগে আমি বারবার বললাম যে বৃহস্পতি যদি ভালো থাকে, চন্দ্র যদি ভালো থাকে এবং আদার্স গ্রহগুলো মোটামুটি যদি ভালো থাকে, তাহলে কিন্তু অনেক বেশি সুফলও পাওয়া যেতে পারে। তো তোমরা যদি জন্মছক দেখাতে চাও, তোমরা যদি নিজের জন্মছকে বোঝাতে চাও যে তোমার ছকে এটা আছে কি না, তাহলে কিন্তু আমার সঙ্গে অবশ্যই সম্পর্ক করতে পারো, বা আমি লাইভে আসি, তোমরা লাইভে আসতে পারো, তোমাদের একটা করে প্রশ্ন করতে পারো। আমি রবিবার করে লাইভে আসি। কমেন্টে অবশ্যই তোমরা জানাতে পারো তোমরা কী ধরনের ভিডিও চাইছো। আর আমার সঙ্গে যোগাযোগ করবার জন্য তোমরা অবশ্যই আমার মোবাইল নাম্বারে যোগাযোগ করতে পারো। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9093363732। আরেকবার বলবো 9093363732। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও কালসর্পদোষ সম্বন্ধে। আশা করব তোমাদের ভালো লেগেছে, বুঝতে পেরেছো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। একটু সাবস্ক্রাইব করে আমার নতুন চ্যানেলটাকে আরেকটু এগোতে সাহায্য করো, আমি আশা রাখবো তোমাদের কাছে। আর চলো আজকের মতো এ পর্যন্তই থাক। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থাকো এবং আমার চ্যানেলটার পাশে থেকো। ধন্যবাদ, নমস্কার।